ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর বুধবার অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম এই আবেদন দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেটের ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব গুম খুনের বিচার করতে হবে, পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে। হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিনই পালাবো না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন, এখন ভারত থেকে ষড়যন্ত্র করছেন। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে সরকার। এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসার সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক 2টি নির্দেশনা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে 97টি অস্ত্র, 6585 রাউন্ড গোলাবারুদ ও 28টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। বুধবার বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, গত 5 আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।